of Coke. COV, Coke means বুঝতে পারছে না। সবাইকে নমস্কার। আমরা আজ একটা নতুন চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা 25 তারিখ অক্টোবর মাসে সন্ধে রাত্রি 8টার সময় আমরা এয়ার এশিয়াতে আমরা প্রথমে মালয়েশিয়া এবং পরে থাইল্যান্ড এক্সপ্লোর করব। তো সবাইকে আমাদের সঙ্গে থাকতে অনুরোধ করছি। আমরা আগামী দিনে আপনাদের খুব ভালো ভালো ছবি আপনাদের সামনে, আমি, আমার ওয়াইফ রুমা এবং আমার মেয়ে শতরূপা, তিনজনে মিলে ফ্যামিলি ট্যুরে যাচ্ছি এবং সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরব। এবং বাই বাই, এরপরে এয়ারপোর্টে গিয়ে দেখা হবে। আমরা এয়ারপোর্টের কাছেই চলে এসেছি, মানে আর কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করছি। তো আমাদের প্রায় লাগলো টাইম ঘন্টা দেড়েক আমাদের বাড়ি থেকে। তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখা যাক আগামী সময় আমরা কিভাবে কি করতে করে কিভাবে ফ্লাইটে উঠছি বা কিভাবে চেক ইন হচ্ছে আপনাদের গিয়ে ভেতরে গিয়ে জানাবো। আমরা এখন পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখন প্রায় 10টা বাজে। এর সামনে দাঁড়িয়ে আছি, এখন এন্ট্রি করবো আমরা। ফ্লাইট গতকাল ছিল, এটা রিশিডিউল হয়ে আজকে হয়েছে, যেহেতু দানার প্রভাবে এটা ক্যান্সেল হয়ে গেছিল, পুরো শাটডাউন ছিল এয়ারপোর্ট। তো আজকে আমরা এখন এন্ট্রি করছি এয়ারপোর্টের মধ্যে। বাই বাই, ভেতরে গিয়ে দেখা হবে। আমাদের কিছুক্ষণ আগে ইমিগ্রেশন হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি এখানে চেক ইন হচ্ছে। চেক ইনের পরে আমরা এখন ফ্লাইটে উঠতে যাব। ফ্লাইট আমাদের 12টা 45-এ শিডিউল ছিল, কিন্তু এখন ধীরে করে আরো আধ ঘন্টা 1:15 করে দিয়েছে। তো আমাদের এখানে বোর্ড আছে, দেখাচ্ছে। অতএব আমাদের আধ ঘন্টা আরো লেট করে আমরা জীবন পরে ফ্লাইটে উঠবো। এখন 12টা 15, আরো আমাদের এখানে প্রায় 1 ঘন্টা এখানে ওয়েট করতে হবে। আর একটা বড় কথা, সবচেয়ে ইমিগ্রেশনে আমাদের তিনজনকে জাস্ট গেলাম, পাসপোর্টে স্ট্যাম্প মারলো, কিন্তু নাথিং, কিছু করতে হয়নি, কিছু বলেও নি, জিজ্ঞাসা করেনি, স্ট্যাম্প মারলো, আমাদের তিনজনকে ছেড়ে উঠে দিল। আর সিকিউরিটি থেকেও আমাদের কিছু আটকায়নি। ফ্লাইটে প্রবেশ করতে যাচ্ছি, এখন 1টা বেজে গেছে, 1:15 আমাদের ফ্লাইট ছাড়বে। তো আমরা এগিয়ে যাচ্ছি, প্রবেশ করছি। আর এতক্ষণ আমরা অপেক্ষার অবসান। আমরা ফ্লাইটে, আমার সামনেই দাঁড়িয়ে আছে একজন সিনেমা আর্টিস্ট শতাব্দী। আমরা এখন 1:15 রাত, মানে ভোর সকালেই বলা যায়। আমাদের ফ্লাইট 1 ঘন্টা লেটে, আমাদের 12টা 45 শিডিউল ছিল, কিন্তু 1:15-তে ছাড়ছে, লেটে বৃষ্টির জন্য হয়তো। তো আমাদের আশা করি জার্নি খুব ভালো হবে। প্রায় 4 ঘন্টা আমাদের সময় এখানে 4টে যখন, তখন প্রায় 2.5 ঘন্টা কুয়ালালামপুর মানে মালয়েশিয়া এগিয়ে আছে। অতএব প্রায় নিয়ার অ্যাবাউট 8টার কাছাকাছি, 7:30-8টার কাছাকাছি আমরা ওদের টাইমে আমরা ল্যান্ড করব। আমাদের এখানকার টাইম তখন 5টা হয়তো। ওকে, বাই। আমাদের ফ্লাইট সঙ্গে আমরা যারা, আমরা নিজ ফ্যামিলি, বিশ্বাস ফ্যামিলি, রোমা, শতরূপা এবং আমি,
এয়ার এশিয়ার ফ্লাইটে এমনি যে সিটগুলো আছে এটি নর্মালি আমাদের ডোমেস্টিকে ইন্ডিগো, গো এয়ার বা এয়ার ইন্ডিয়ার কাছে একটু বেটার। গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার, আমাদের আর কিছুক্ষণ পরে কুয়ালালামপুরে ল্যান্ড করতে চলেছি। এখন ভারতীয় সময় 5:10 এবং এখানকার মালয়েশিয়ার সময় হচ্ছে 7:35-40 হবে। তো আমরা আর কিছুক্ষণ মধ্যেই আমরা মাটিতে ছুটে চলেছি। উপরে যে সুন্দর সিনারি, বাইরে এত সুন্দর মেঘের উপরে আমরা মেঘের মধ্যে রয়েছি এবং এয়ার এশিয়ার যে টানা হয় আমরা পৌঁছে গেছি। আপনারা দেখছেন এটা হচ্ছে কুয়ালালামপুর এয়ারপোর্ট। আর আমি, আমার মেয়ে শতরূপা এবং রুমা, আমরা এখন সকাল এখানে বাজে 7:40। এয়ারপোর্টের ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ওয়েলকাম টু মালয়েশিয়া। তাই আমাদের প্যাকেজের পরে ইমিগ্রেশন ফার্স্ট, দেন আমরা প্যাকেজ কালেকশন করি। আমাদের ইমিগ্রেশন পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ইমিগ্রেশনে 3জন আমাদের ফ্যামিলির কাউকে কোনো প্রশ্ন করেনি কদিন থাকবেন, কেন এসেছেন, কোনো প্রবলেম হয়নি। আমাদের পিছনে ইমিগ্রেশন হচ্ছে। আমাদের ব্যাগেজ কালেকশন সমস্ত হয়ে গেল। আমাদের এবার গ্র্যাব ধরতে যাচ্ছি। আমরা এয়ারপোর্টের বাইরেই প্রায় চলে এসেছি। এয়ারপোর্টটা অসাধারণ সত্যি। অনেক অনেক আমাদের ভারতের অনেক এয়ারপোর্টেই করেছি, কিন্তু এয়ারপোর্টটা সত্যি কুয়ালালামপুরের এয়ারপোর্ট অনেক অসাধারণ। আমরা বর্তমানে এয়ারপোর্ট থেকে বার হয়ে গ্র্যাব বুক করেছি। এখানে ওলা উবের যেমন কলকাতা, এখানে গ্র্যাব বুক করি, ক্যাব যেটা, সেটা যাচ্ছি। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। এখানকার পরিবেশ এবং আবহাওয়া মনোরম। আমরা যে বৃষ্টির মধ্যে থেকে বার হয়েছিলাম, এখানে একদম সুন্দর মনোরম আবহাওয়া। সামনে টোল প্লাজা এসে গেছে এবং মেথাডটা একটু আপনারা সবাই দেখে নিন। সবই অটোমেটেড এখানকার মেথড, ভেরি ইউনিক।
stay at Batu Cave for sightseeing and then return to hotel. সবচেয়ে মজার কথা হচ্ছে যে এটাকে আমার কিছু ইংরেজিতে ভালো বুঝতেও পারছে না, আর আমি বুঝে বুঝিয়ে হাল ছেড়ে দিচ্ছি। আমি তো কুড়িয়ার কাছে আমার ইংরেজি দিয়ে যতটা পারি চালিয়ে যাচ্ছি, আর রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলেছি। কিছু সম্বন্ধে জিজ্ঞেস করছি, উত্তর পুরো পাচ্ছি না। এমপি টাওয়ার সামনে আমরা প্রায় নিয়ার টু সিটি না No, সিটি। this one to new tower, MB tower. আমরা প্রায় Government সিটির কাছে Najib. চলে এসেছি। What's your name? Why? Your name? Faisal. Faisal. Oh, myself. So this is the main tower. And Twin Tower, where is Twin Tower? This one, ওই তো পিছনে। Oh, the tower, L tower. KL Tower, this one, KL Tower. This one, L tower. কেবল One. টাওয়ার এবং টুইন টাওয়ার এখানে দেখা যাচ্ছে। আমরা প্রায় কুয়ালালামপুর সিটিতে চলে এসেছি। আমরা কুয়ালালামপুরে যে হোটেলে উঠেছি, আসলে এটা ওয়াইএমসি গেস্ট হাউস কাম হোটেল। এটা একদম সেন্টারের কাছেই আছে, কেএল সেন্টার, যেটা সিটি সেন্টার। টাইম হচ্ছে আসলে দুপুর 2টো, এখন বাজে এখানে 10:30 বেরিয়েছে এখানকার টাইমে। তো আর চেক আউট টাইম হচ্ছে 12টায়। এটা একটা আমাদের দেশের সঙ্গে কখনো ম্যাচিং করে না, তবে আমি রিকোয়েস্ট করেছি যাতে আমাদের একটু ঘর দিয়ে দেয় আসবে। হ্যালো, আমরা ঘরে এন্ট্রি করেছি। এটা ওয়াইএমসির গেস্ট হাউস বা হোটেল, যেটাই বলুন, সবাই আসতে পারে, থাকতে পারে। এখানে 3খানা বেড আছে, একটা মিরর আছে, একটা ওয়ার্ডরোব আছে, টিভিও আছে ওপরে, আর এসিও আছে। বাথরুমটা সাইডেই আছে। তো আমরা এখানে একদম সিটির পাশেই, পাশ দিয়েই ট্রেনের লাইনে মোড় রাস্তা সমস্ত কিছু। আর এটাই ওয়াইএমসি টোটাল পার্কিং কাম বাস্কেটবল সমস্ত কিছুই দেখলাম আছে। তো আমরা আগামী যে পর্বতে আপনাদের দেখাবো, তার মধ্যে আজকে যা যা দেখালাম, তাতে যদি ভালো লাগে একটা শেয়ার করবেন, লাইক দেবেন, আর আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমরা আবার আগামী ব্লগে বাদবাকি আমরা সিটি এক্সপ্লোর করে আপনাদের সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব। বাই বাই।